ও আপনারা, আমের সিজনে তো আম আমরা সবাই খাই, কিন্তু এই আমের নামের গল্পের কাহিনী কি আমাদের জানা আছে? ম্যাঙ্গোফেরা ইন্ডিকা অর্থাৎ আম। আম বাঙালি ও অবাঙালির খুব প্রিয় ফল। বিভিন্ন জাতের আমের আমগুলির পেছনে আকর্ষণীয় গল্প রয়েছে। চলুন জেনে নিই মজাদার সেই গল্পগুলি। ফজলি। ফজলি আম বাংলার বিখ্যাত একটি আম, যার নামকরণের পেছনে রয়েছে চমৎকার একটি গল্প। ফজলি আমের নামকরণ হয়েছে ফজলু বিবির নাম অনুসারে। মালদহের ফজলু বিবি একবার ইংরেজ কালেক্টরকে জল দিতে গিয়ে আম দেন, আর সেই আম খেয়ে কালেক্টর সাহেব এতই মুগ্ধ হন যে সেই আমের নাম তিনি রাখেন ফজলি বিবির নামে। ফজলি আমের ফলন বেশি হয় এবং আকারে বড় হয়। ফজলি আম তার স্বাদ ও আকারের জন্য বিখ্যাত এবং এর নামকরণের পেছনের গল্প এটিও আরো বিশেষ করে তোলে। এখন থেকে ফজলি আম যখনই খাবেন তখন ফজলু বিবির কথা মনে রাখবেন। বেড়ার বড্ড বার বেড়েছে। খোলা বাজারে আমের হাঁড়ি না ভাঙলেই নয়। চলুন আমের হাঁড়িটা ভেঙে দিয়ে আসি। আমাদের পরবর্তী আম হচ্ছে হাঁড়ি ভাঙা। আজব নামের পেছনে রহস্য আজব। এই আম গাছটির জন্ম মালদায়। এক কৃষক মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে গাছে জল দিতেন। একদিন রাতে ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে কয়েকজন। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চায়। সেই থেকে সেই আমটির নাম হয় হাঁড়ি ভাঙা। দিলাম তো আমের হাঁড়ি ভেঙে। হিমসাগর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত আমের রাজা। এটিকে আমের রাজা বলা হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন, তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে বহুল পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতই জনপ্রিয় যে এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভেতরে রং হলুদ এবং কমলা এবং কোনো আঁশ নেই। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর বিখ্যাত, তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে বহুল পরিমাণে চাষ করা হয়। গোপালভোগ বাংলাদেশের সব জেলাতেই পাওয়া যায়। গোপালভোগ আম মৌসুমের শুরুতেই পাকে এবং এর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মাবলম্বীরা গোপালের ভোগ হিসেবে এই আমের নামকরণ করেন। এটি অত্যন্ত মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। ভারতের মালদহ ও মুর্শিদাবাদে এই আম জন্ম। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নটোর বাংলাদেশের সব জেলাতেই পাওয়া যায়। গোপালভোগ আম মাঝারি আকৃতির, গোলাকার, ওজনে 200 থেকে 500 গ্রাম হয়ে থাকে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই আম পাকে। আমের 500টি জাতির মধ্যে 300 রকমের আম ভারতে পাওয়া যায়। আ হিস্ট্রিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড বইটির তথ্য অনুযায়ী ভারতে আম চাষ শুরু হয় পর্তুগিজদের মাধ্যমে। প্রথম আম চাষ হয় তৎকালীন ভারতের একটি অংশে, যা বর্তমানে মায়ানমারের অন্তর্ভুক্ত। প্রথম উৎপাদিত আমের নাম ছিল ফার্নান্দিন। মুঘল আমলে আমের মান স্বর্ণ মূল্যে বিচার করা হতো। শাহজাহান এবং ঔরঙ্গজেব আম খেতে পছন্দ করতেন এবং উপহার দিতেও পছন্দ করতেন। ভারতে আবহাওয়া এবং মাটি আম চাষের জন্য উপযোগী ও চাহিদা বাড়তে থাকে। এর ফলে এর মধ্যে কোন আমের ইতিহাস জানা ছিল আপনার? ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।